দেখো দেখো দেখো, अरे बेंचो पागल है, रुको जरा सबर करो। চেরা এক্সজস্ট বলতে পারো আর কি। দেখো দেখো, মানে ওই সাইডে ওভারটেক করবে আমাকে চাপিয়ে দিয়ে, কর ওভারটেক কর, পুরো একদম পেছনে গুঁজে দেবো। তখন একবার চাপ দিছে, ভাই এটা হচ্ছে ভাই তাগড়া সাউন্ড উইথ ডিবি ক্লার। আর বুঝতে পারছো, আর ডিবি ক্লারটা যদি খুলে ফেলি তাহলে কি অবস্থা হবে। তো নেক্সট ব্লগটা ডিবি ক্লার খুলে আসবো কিনা তোমরা কমেন্ট করে জানাও। প্ল্যান করছি যদি এই বাইকটা সেল করে দিয়ে নতুন একটা বাইক নেওয়া যায় তাহলে কেমন হবে। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার এই বাইকটা সেল করে দিয়ে নতুন বাইকটা নেওয়া ঠিক হবে কিনা। What is up everyone, welcome back to a new vlog guys. সবাই কেমন আছো? সো আশা করি ভালো আছো। আর অনেক দিন বাদে ভাই বৃষ্টি বর্ষার শেষ হয়ে, মানে বৃষ্টি বর্ষা পুরোপুরি শেষ হয়নি, আবার একটু মেঘলা মেঘলাও করছে, বাট অনেক দিন বাদে ভাই রোদে দেখা পেলাম। আর যেহেতু রোদের দেখা পেয়ে গেছি ভাই, সেহেতু তোমাদের সাথে ভ্লগ না করলে কি করে হয় বলো। তো অনেক দিন ধরে তোমাদের খুব মিস করছিলাম, আই হোপ কি তোমরাও মিস করছিলে। তো যারা মিস করছিলে কমেন্ট করে জানাও, কিন্তু আমি তো ভাই তোমাদের খুব মিস করেছি। আর ভাই আগের ভ্লগটা দেখে নিয়েছো যে আমি আমার বাইকটা কেন বের করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে ভাই আমার আগে এক্সজস্টটা বের করে দিয়েছি এবং এখনও স্টিল তোমরা এক্সজস্টের সাউন্ড শুনতে পাচ্ছ। ইয়েস, তার মানে ভাই আমি নতুন একটা এক্সজস্ট নিয়েছি, আর সেটারই আওয়াজ এটা ভাই ফারুদার এক্সজস্ট ভাই, অতিরিক্ত লাউড, মানে তুমি বুঝতেছো এর থেকে ওরা লাউড হবে। এই এক্সজস্টের সাউন্ডটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও, নাকি আগেটা ভালো ছিল। দেখো দেখো ভাই, জায়গায় দেখলো না যাওয়ার। আরে ভাই সাহ, এ তো সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে। ভাই ফাইনালি চলে এসেছি জয়গাছি মোড়, আর এখান থেকে যাবো ডান দিকে। আর আজকে আমি একা বেরিয়েছি কারণ ভাই আর কেউ বেরোচ্ছে না, তার মধ্যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। আমি আজকে ফোন করেছিলাম বাট রাজ বেরোবে না বললো, আর তার মধ্যে ভাই রাজের সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। হালকা ছোট্ট করে একটা স্পয়লার দিয়ে দিলাম, যেহেতু তো নতুন একটা জিনিস সেট আপ করলাম, আর আমি যেহেতু আমার সব জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আর এটা শেয়ার না করলে কেমন আমার কাছে জন্য লাগছিল। আর অনেকদিন তোমাদের জন্য ব্লগ বানানো হয় না, সেজন্য ভাই চলে আসছি নতুন একটা ব্লগের সাথে। কিন্তু এইখানে ভাই জানো তো এই জায়গাটা একদমই ভালো না। এই জায়গাতে যারা চালাবে আমাদের হাবড়ার ভাড়, এইখান থেকে ওভারটেক করার কোনো মানে সিনই নেবে না। এটা ক্রস করার পরে তোমরা ওভারটেক নাও, দ্যাটস ওকে। কিন্তু ভাই ওই মোড়টার ওখানে কেউ ক্রস নেবে না, কারণ ওটা ভাই খুব বাজে লেভেলের যে জায়গা, একটা পুরো ব্ল্যাঙ্ক স্পট বলতে পারো। বৃষ্টি বর্ষার চক্করে ভাই আমার বাইক পুরো কাদা কাদা হয়ে গেছে ভাই, মানে বাইকটা যে পরিমাণে নোংরা হয়েছে কি বলবো। আর বৃষ্টির মধ্যে ভাই আমি ধুয়েও, মানে এর মাঝে একবার ধুয়েছি, ধোয়ার পরে দেখি আবার নিয়ে বেরিয়েছি, আবার কাদা হয়ে গেছে, মানে ব্লগ বানাতে পারছি না, বাট বাইক ঠিকই নোংরা করে ফেলছি। দেখো ভাই রাস্তা বুক করে কি করছে এরা। ওয়াও, এক্সজস্টের রিয়াকশন ভাই যখন নিয়ে বেরোবো না ভাই, পুরো রিয়াকশন ক্যাপচার করার মতো এক্সজস্ট, মানে চেরা এক্সজস্ট বলতে পারো আর কি। দেখো দেখো, মানে ওই সাইডে ওভারটেক করবে আমাকে চাপিয়ে দিয়ে, কর ওভারটেক কর, পুরো একদম পেছনে গুঁজে দেবো। তখন একবার চাপ দিছে, মানে কি অবস্থা ভাই, রাস্তায় চলাফেরা করা যাবে না এদের চক্করে ভাই। মানে রাস্তায় তোমাকে মানে বাইক সাইকেলের কোনো ব্যাপার না, এরাই যেন রাস্তার রাজা, মানে পুরো চাপিয়ে দিয়ে রাস্তা থেকে নামিয়ে দিয়ে এরা ওভারটেক করবে। আরে ওভারটেক ফাঁকা জায়গায় করতে হয় ভাই, কাউকে তোমার পেছনে বাজ দিয়ে ওভারটেক করতে নেই। এই এক্সজস্টের সাথে ফ্লাই বাই এবং ডাউনশিফট যা আসে না ভাই, কি বলবো। চলো এখান থেকে হালকা একটু পিক আপে বেরোই, এক্সজস্টের ফিল নাও। ফ্লেম ভাই ফ্লেম। আর কেমন লাগলো তোমাদের এক্সজস্টের সাউন্ডটা তোমরা জানাও ভাই। আমার তো ভাই সেই লাগছে, আর হেলমেটের মধ্যে তো ভাই মানে এক্সট্রিম লেভেলে একটা বেজি একটা ব্যাপার। দেখো একদম মোড়ের জায়গায় কে জল ফেলে রাখে, মানে বাইকার্সরা যারা একটু মানে লিন করে চালাবো, মানে লিন করা লাগবে না ওইখানে, যদি যারা একটু নতুন ড্রাইভার আছে তারাও ভাই স্লিপ করে পড়ে যাবে একদম। যখন মোড় টার্নিং করবে তখনই ভাই জল ফেলে রাখছে। এত ভালো কাজটা যে কে করছে তারই খুঁজে দরকার, আমি একটা নোবেল দেবো তাকে। সঠিক বলেছেন। এখনো তো তোমাদের আমি এক্সজস্টটা তোমাদের দেখাইনি, শুধু সাউন্ডই শোনাচ্ছি। চলো সামনে গিয়ে তোমাদের এক্সজস্টটা দেখাবো। আগে সুন্দর জায়গাটা নেই, তোমরা সাউন্ড এনজয় করতে থাকো। লরি দাদা একটু চেতে দাও, কারণ তোমার এই বড় পথ আমার পুরো ভিউ আটকে দিচ্ছে। ও ভাই অনেকদিন বাদে এই লিনগুলো, কিন্তু এখন এই বৃষ্টি বর্ষার টাইমে বেশি লিন করা যাবে না, লিন করলেই ভাই স্লিপ কেটে পড়ে যাবো। আর এইবার টাইম ফাইনালি ভাই চলে এসছে, এবার তোমাদের এই সাউন্ডের এক্সজস্টটা
মানে এই যে সাউন্ডটা কোন এক্সজস্ট থেকে আসছে সেটা তোমাদের দেখাবো। তো এতক্ষণ ধরে তো তোমরা যে সাউন্ডটা শুনলে সেটা তো শুনলে, কিন্তু ভাই কোন এক্সজস্ট থেকে আসছিল সেটা তো তোমাদের দেখানো হয়নি। তো চলো এবার দেখে নাও ভাই। ফাইনালি এটা নিয়েছি আমি নতুন এক্সজস্ট, মাই নিউ এক্সজস্ট প্রো অ্যাক্রোবিকের ভাই। আর এটা এক্সট্রিম লাউড, মানে এর আগে যতক্ষণ শুনেছো তার থেকে লাউড হয়। কেন বলছি ভাই, কারণ আমি ডিবি কিলার লাগানোর পরেও এত জোরে যদি সাউন্ড আসছিল, আর ডিবি কিলার খুললে কি তাওয়াইওয়ালা সাউন্ড আসবে বুঝতেই পারছো। ডিবি কিলারটা আমার পুরো সেট করা, তারপরেও ভাই মানে তাগড়াওয়ালা সাউন্ড আসছে, মানে এত সাউন্ড কি বলবো ভাই। মানে আমার নিজেরই, মানে আমি ডিবি কিলার ছাড়া আমি নিজেই সহ্য করতে পারছি না উইদাউট হেলমেট, মানে এতটা লাউড। ওখানে নর্মাল তোমাকে এখন সাউন্ডটা শোনাচ্ছি উইথ ডিবি কিলার। আর নেক্সট যখন আমি গ্রুপ ব্লগে বেরোবো তখন আমি ডিবি কিলারটা খুলে বেরোবো, কারণ একা একা ভাই বেরিয়ে মজাটা হবে না, কারণ সেই ভাগাভাগির ব্যাপারটা হবে না আর কি। কারণ গ্রুপে একা একা আমি কার সাথে ভাগাবো, মানে সরি আজকে তো সিঙ্গেল বেরিয়েছি, গ্রুপে যেহেতু বেরোয়নি, তো একা একা আমি কার সাথে ভাগাবো। তো এখানে ভাই গ্রুপ সেট আপ রয়েছে। যখন আমি পুরো গ্রুপের সাথে বেরোবো তখন ভাই মানে ডিবি কিলার খুলে নিয়ে তাগড়াওয়ালা ভাই ভাগাবো ভাই, তখন পুরো সাউন্ডটা তোমরা ঠিকঠাক শুনতে পারবে। আর এখন তোমাদের সাউন্ডটা শোনাই, চলো ভাই। আর একটু ভাই কাদা হয়ে আছে বৃষ্টি বসার জন্য, ইগনোর করো ভাই। আর তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে সেটা জানাও। ভাই এটা হচ্ছে ভাই তাগড়া সাউন্ড উইথ ডিবি কিলার। আর বুঝতে পারছো, আর ডিবি কিলারটা যদি খুলে ফেলি তাহলে কি অবস্থা হবে। তো নেক্সট ব্লগটা ডিবি কিলার খুলে আসবো কিনা তোমরা কমেন্ট করে জানাও। আর যদি গ্রুপ রাইড নাও হয়, কারণ বৃষ্টি বর্ষার মধ্যে সবাইকে এক জায়গায় করা পসিবল হচ্ছে না, দেখতে পাচ্ছ বৃষ্টি বর্ষার জন্য কেউই বেরোতে যাচ্ছে না, এমনকি আমি নিজেই বেরোচ্ছিলাম না এতদিন। তো আজকে একটু রোদে দেখা পেয়েছি, এই জন্য আজকে বেরিয়ে গেছি। আর নতুন এক্সজস্টটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমার গাড়ির অবস্থা দেখো ভাই, পুরো নোংরা হয়ে গেছে ভাই, পুরো কাদায় মাখামাখি। ও ভাই ফোনটা ঘোরাতে গিয়ে ফোনটাও পড়ে যাচ্ছিল, লল। তো ভাই ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি প্ল্যান করছি যদি এই বাইকটা সেল করে দিয়ে নতুন একটা বাইক নেওয়া যায় তাহলে কেমন হবে। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার এই বাইকটা সেল করে দিয়ে নতুন বাইকটা নেওয়া ঠিক হবে কিনা, দেখি এই বাইকটাই থাকবে। তো আমি এটা নিয়ে একটু কনফিউশনে রয়েছি। তো এখানে একটু ফাঁকা পেয়েছি, এখানে একটু ভাগাই। देखो देखो देखो, अरे बेंचोद पागल है, रुको जरा सबर करो। মানে কাকা হুট করে দেখে টুক করে ঢুকে গেল। ও দাদা একটু সামনে কাউকে দাঁড় করিও, যে কেউ না একটা গাড়ি আমাদের অন্তত দাঁড় করাক, যে তুমি ঢুকছো। বললাম সামনে কাউকে একটু রাস্তায় দাঁড় করিও, যে তুমি আসছো সেটা আমাদের একটু মানে ওয়ার্নিং দিক যে কেউ উঠছে, নাহলে হুট করে বুঝলে না একদম পুরো ডাইরেক্ট ঢুকে গেছো, আমিও টের পাইনি। মানে দাদাটা এমনভাবে ঢুকে গেছে, মানে এদেরও তো মানে পুরো প্রোডাক্ট নিয়ে যখন এতটা একটা ভারী গাড়ি রাস্তায় উঠাতে হয় তখন মেবি ভাই একটু প্রেশারেই উঠাতে হয়। কিন্তু ভাই সামনে কাউকে তো দাঁড় করানো উচিত, যে একটা গাড়ি ঢুকছে সেটা একটু অন করার জন্য। মানে কেউ নেই, কিছু নেই, হুট করে ডিরেক্ট ঢুকিয়ে দিয়েছে। বাই চান্স যদি এটা লরি হতো তাহলে তো একটা যা ব্যাপার হয়ে যেত। নেহাত বাইক তো তাও একটু কোনোভাবে কন্ট্রোল করা, এবং কন্ট্রোল করাটাও খুব একটা চাপের হয়ে যাচ্ছিলো আমার। ফাইনালি গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর আজকের ব্লগটা খুব একটা বড় হয়নি, ছোট্ট একটা ব্লগ, যেহেতু একদমই ব্লগ করার টাইম পাচ্ছিলাম, মানে একদমই ব্লগ করার সুযোগ পাচ্ছিলাম না কারণ ওয়েদারের জন্য। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস।